This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অযোধ্যার রাম মন্দিরে রাম জন্মভূমি মন্দিরে রাম লালার কোন মূর্তি বসবে তা ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে। আর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্ট জানিয়েছে যে রামকে শিশু রাম হিসেবে কল্পনা করে গড়া হয়েছে মূর্তির হাতে থাকছে তীর ধনুক। কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ এই মূর্তি তৈরি করেছেন। গত 29শে ডিসেম্বর মূর্তি বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করে ট্রাস্ট। পরে খবরে চোখ রাখবো, জমি দুর্নীতি মামলাতে গ্রেফতার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরকমই চাঞ্চল্যকর দাবি করেছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। জমি দুর্নীতি মামলাতে হেমন্তকে তলব করছে ইডি এবং এই নিয়ে সপ্তমবার তলব করা হলো তাকে। 7 দিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে হেমন্তকে। বিজেপি শিবির দাবি করেছে তাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন হেমন্ত নিজেই। সূত্রের খবর, তিনি গ্রেফতার হলে মুখ্যমন্ত্রী হতে পারেন তার স্ত্রী কল্পনা সোরেন। এরপরে নীতিশ কুমারের খবর দিয়ে 1 বছরে নীতিশ কুমারের সম্পত্তি বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিহারের মুখ্যমন্ত্রীর স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য 1,64,00,000 টাকা। বছর শেষে নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন নীতিশ কুমার। গত বছর জেডিইউ প্রধানের মোট সম্পত্তি ছিল 75.36 লক্ষ টাকা। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের মোট সম্পত্তির পরিমাণ 6 কোটি। পরের খবর, নিরীহ 4 নাগরিককে গুলি করে মারল দুষ্কৃতীরা। এই ঘটনা মণিপুরের থৌবাল জেলার লিলংয়ে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের হামলা হয়। বন্দুকবাজদের গুলিতে গুরুতর জখম 5 জন। থৌবাল, পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ জারি হয়েছে। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। নতুন বছর, তার শুরুতেই আবারও তাইওয়ান প্রসঙ্গে কড়া বার্তা দিল বেজিং। চীন এবং তাইওয়ান এক হবে, এই বার্তা কে দিয়েছেন? না, শি জিনপিং। 13ই জানুয়ারি তাইওয়ানের সাধারণ নির্বাচন রয়েছে, আর তার আগে চীনের প্রেসিডেন্টের এই বার্তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। চীনের শিল্পে নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন জিনপিং। একটা প্রচলিত প্রবাদ এই মুহূর্তে ভীষণ প্রাসঙ্গিক, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ দিনটা কেমন যাবে সেই ইঙ্গিত সকালেই থাকে। সেরকমই বছরটা কেমন যাবে তারও ইঙ্গিত নাকি মেলে বছরের শুরুতেই। আর এই প্রবাদ যদি সত্যি হয় তাহলে এক্ষেত্রে এই বিষয়টা মোটেই সুখকর নয় ইন্ডিয়া জোটের জন্য এই মুহূর্তে। কারণ আসন সমঝোতা নিয়ে ডামাডোল, তৃণমূলের ডেডলাইন পেরিয়ে যাওয়া, একের পর একটা গাঁট রয়েছে। এদিকে সুর তো জোটের নেতাদেরও মিলছে না। সব মিলিয়ে বছরের শুরুটা বিরোধী জোটের জন্য মোটেই ভালো বার্তা দিচ্ছে না। চব্বিশের ভোটে আসন সমঝোতার প্রশ্নে কি এক সুরে বাজবে বিজেপি বিরোধী জোট? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ আসন ভাগাভাগির বিষয়টি 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার দাবি জানিয়েছিল তৃণমূল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও জোট নিয়ে রাজনৈতিক অবস্থান কি হবে সেই নীতিগত সিদ্ধান্ত এখনও নিতে পারেনি কংগ্রেস। চুপ অন্য বিরোধী দলগুলিও। ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা এখনো পর্যন্ত আসন সমঝোতার কোনো রফাসূত্র খুঁজে পেল না, বরং সময় যত গড়াচ্ছে তত জোটের অঙ্ক আরও জটিল হচ্ছে। লোকসভা ভোটের আগে সত্যিই কি ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা বিজেপি বিরোধী ঐক্যের ছবিটা তুলে ধরতে পারবে? আমরা শুধু নয়, জোটের যে পার্টিগুলো তারাও খুঁজছে জোট কোথায়, জোটের নেতাকে, নীতি কি, উদ্দেশ্য কি। খালি মোদি হাটাও, আরে মোদি হাটাও বলতে বলতে নিজেরা হটে গেল, তো অনেকের অস্তিত্ব নেই আজ। ইন্ডিয়া জোটকে বাস্তবায়ন করব। আমিও বিশ্বাস করি ইন্ডিয়া জোট হবে। 100% ইন্ডিয়া জোটে প্রার্থী তালিকা তৈরি না হতে পারে, কিন্তু এনডিএর সঙ্গে ইন্ডিয়া জোটের লড়াই খুব প্রত্যক্ষভাবে হবে। বিজেপিকে হারাতে বাংলায় কে ধরবে কার হাত? কোন শর্তে একসঙ্গে লড়াইয়ের ময়দানে নামতে পারবে কংগ্রেস তৃণমূল? এমনই নানা প্রশ্নের মাঝে নেতাদের মন্তব্যে জোট নিয়ে জট আরও জটিল হচ্ছে।
ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। তবে আমার সঙ্গে সিপিএম পার্টির ভালো সম্পর্ক আছে, আগেও আমরা একজোট হয়ে লড়েছি, আগামী দিনে প্রয়োজন হলে একজোট হয়ে লড়ব। তৃণমূল আমাদের জন্য অত্যাচারিত দল, আমরা অত্যাচারিত, তাই তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে পারবো না। অধীর চৌধুরী যখন তৃণমূলের ঘাড়ে দায় ঠেলছেন, ঠিক তখনই প্রদেশ কংগ্রেসের ঘরেও ভিন্ন সুর। কারণ তৃণমূলের সঙ্গেই জোটের পক্ষে সওয়াল করেছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ। তৃণমূলের ডেফিনেটলি একটা ভালো পার্সেন্টেজ লোক আছে এখানে, সেটা সিপিএমের নাই। কি যদি জোট হয় এরকম করে করতাম। এদিকে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে নারাজ বামেরা। কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি করবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা। আর যে পশ্চিমবাংলায় তৃণমূল আছে, সেখানে তো বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে আমরা, কিন্তু তৃণমূলের সঙ্গে চলার মতো কোনো কারণ নেই। বিজেপি ওদের ব্যবহার করতে চাইছেন, এবং সেই কারণেই বিরোধী জোটকে কতটা ভেস্তে দেওয়া যায় সেই চেষ্টাতেই তৃণমূল আছে। শুধু বাংলাই নয়, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলির মধ্যে আসন ভাগাভাগি কিভাবে হবে তা এখনও স্থির হয়নি। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠকের পর আম আদমি পার্টি ও সমাজবাদী পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের আলোচনা এগোয়নি। এর মধ্যেই মায়াবতীর দল বসপার পক্ষ থেকে ইন্ডিয়া জোটে সামিল হওয়ার আগ্রহ দেখানো হয়েছে। মায়াবতী বিরোধী বৃত্তে সক্রিয় হলে অখিলেশ থাকবে কিনা তা নিয়ে রয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করায় নীতিশ কুমার, শরদ পাওয়াররা অসন্তুষ্ট। ফলে সময় যত এগোচ্ছে ততই বিরোধী জোট নিয়ে রাজ্যে রাজ্যে ঘোট পাকছে। চূড়ান্ত অনিশ্চয়তা নিয়ে ভোট বছর 24-এ পা ইন্ডিয়া জোটের। জ্যোতির্ময় কর্মকার, প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।